দেখছো কি সুন্দর নরম তুলতুলে হয়েছে একবারে। দেখছো বন্ধুরা, এই যে ঘরের বানানো রসগোল্লা কি সুন্দর নরম হয়েছে। দেখছো কি সুন্দর হয়ে গেছে, বড় বড় সাইজের। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। কল্পনা রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই 1 গ্লাস দুধে রসগোল্লা বানাবো। নরম তুলতুলে রসগোল্লা, একবারে পারফেক্ট দোকানের মতন। ভিডিওটা দেখতে থাকো। এইভাবে তোমরা বানাবে, দোকানের থেকেও খুবই ভালো হবে। রসগোল্লা বানানোর জন্য এই যে আমি 1 গ্লাস মতো দুধ নিয়েছি। এটা আমার বাড়িরই দুধ। আর তোমরা চাইলে প্যাকেট দুধ নিতে পারো। প্যাকেট দুধে তো এরকম ঘরের দুধের মতন পাবে না, 1 প্যাকেটের গায়ে 2 প্যাকেটও নিতে পারো। তো এই রসগোল্লা বানানোর জন্য এই দুধটাকে আমি গরম করব। তাহলে আমি এবারে উনুনটা ধরিয়ে দিই। এবারে উনুনটা আমার ধরে গেছে। এবার আমি দুধটাকে কড়ার মধ্যে ঢেলে দিলাম। এবারে এই দুধটাকে ভালো করে ফুটাতে হবে। ঘরের গাই দোয়া তো, ঘরের দুধ, এই জন্য বেশ মোটা লাগছে, অনেকটাই ছানা পড়বে। কিন্তু কিনা দুধ হইলে এত ছানাও পড়বে না। দুধে তো এখনকে জল দিয়ে সব ভেজা। এই জন্য ঘরের দুধ, আমাদের ঘরের গাই দোয়া আছে। এই জন্য ভাবছি আজকের একটুকু রসগোল্লা বানাবো। ঘরের দুধ তো, বাড়িতে সব জিনিস তৈরি করে খেলে খাঁটি জিনিসটা খেতে পাবে। বাজারের জিনিস তো সব ভেজাল। এই জন্য বাড়িতে সব কিছু তৈরি করে খেলে পয়সাও কম যাবে আর ভালো জিনিসটাও খেতে পাবে। বন্ধুরা, দুধটা তো আমার গরম হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে একটুকু ঠান্ডা হলে এর মধ্যে লেবুর রসটা দেব। এই যে হালকা ঠান্ডা হয়ে এসেছে দুধটা। এবারে এর মধ্যে আমি লেবুর রসটা দেব। তোমরা চাইলে 2 চামচ লেবুর রস দেবে। লেবুর রস না যদি থাকে একটুকু ভিনিগার দিয়ে দেবে। আমার বাড়ির লেবু, এই জন্য আমি লেবুটাকে কেটে এই যে রসটা দিয়ে দিচ্ছি। এই যে লেবুর রসটা আমি দিয়ে দিয়েছি। এইভাবে নাড়বে, নাড়তে নাড়তে ছানাটা পড়ে যাবে। এইভাবে নাড়বে, নাড়তে নাড়তে ছানাটা পড়ে যাবে। এই দেখছো, এই যে ছানাগুলো পড়ে যাচ্ছে, এই যে ছানা পড়ে যাচ্ছে, পরপর ছানাটা পড়ে যাবে। দেখছো বন্ধুরা, এই যে ছানাগুলো সব বেরিয়ে গেছে। এই যে দেখছো বন্ধুরা, কি সুন্দর ছানাটা হয়ে গেছে, ছানাটা পড়ে গেছে। দেখছো, এটাকে এইভাবে আমি এই যে কাপড়ের মধ্যে তুলে নেব। একবারে সুন্দর ছানাটা হয়ে গেছে। এটাকে এবারে আমি একটুকু জল দেব, কারণ এতে একটুকু লেবু দেওয়া আছে না, এই লেবুর টক ভাবটা থাকবে না। এই জল দিয়ে এটাকে আমি ভালো করে চিপড়িয়ে নেব।
এবার চিবড়ানো আমার হয়ে গেছে। এই যে আমি ছানাটাকে এই থালার মধ্যে নিয়ে নেব, নিয়ে এই হাতের তালু, এই তালুটা দিয়ে না ভালো করে এরকম করে দাবতে হবে। দাবলে রসগোল্লাটা নরম হয়ে যাবে এই রকম করে। এই রকম করে ভালো করে দাবতে হবে। ছানার যে এই যে দাবতে দাবতে ছানার যে গুঁড়িগুলো থাকে না, এগুলো দাবতে দাবতে সব মিলিয়ে যাবে। প্রচুর দাবতে হবে। যে কোনো ময়দা কেন ছানা কেন সব ভালো করে দাবলে তবে গিয়ে নরম হবে। দেখছো বন্ধুরা, সব মিলিয়ে যাচ্ছে, কি সুন্দর নরম হয়ে যাচ্ছে। এই রকম দেখছো কি সুন্দর নরম হয়ে যাচ্ছে। এই রকম প্রচুর দাবতে হবে। এবারে প্রায় আমার হয়ে এসেছে। এবারে এটাকে আমি ছোট ছোট করে মিষ্টির আকারে গোল করে নেব। এই যে দেখছো, এই রকম ছোট ছোট করে গোল করে নিতে হবে। এই কি সুন্দর হয়ে যাচ্ছে দেখছো, কিছু আর গুঁড়ি ভাবও নেই, কিচ্ছু নেই, দাবতে দাবতে এই নরম হয়ে গেছে। দেখছো বন্ধুরা, এইভাবে গোল হবে। এইভাবে প্রত্যেকটাকে গোল করে নিতে হবে। এই যে সবগুলো আমার গোল হয়ে গেছে। এবারে আমি চিনির সিরাপটা করব। এই যে চিনির সিরাপের জন্য আমি প্রথমে জল 1 কাপ মতো দিয়ে দেব। এক কাপ জলের মধ্যে হাফ কাপ চিনি দেবো। এই যে হাফ কাপ মতো চিনি দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতন চিনি দেবে। আমার কম রসগোল্লা, তাই আমি কম করে চিনি দিয়েছি। এই জলের মধ্যে চিনিটা গলে যাক, তারপরে আমি রসগোল্লাগুলো দিয়ে দেবো। চিনিটা ভালো করে পাক হয়ে গেলে তাতে রসগোল্লাগুলো দিয়ে দেবো। এই চিনিটা গলে গেছে। এবারে এর মধ্যে আমি রসগোল্লাগুলো দিয়ে দেবো। এর মধ্যে এই যে রসগোল্লাগুলো আমি বানিয়েছিলাম এগুলো দিয়ে দেবো। এবারে দিয়ে এগুলো দিয়ে আমি 5 মিনিট মতো একটু ঢাকা দিয়ে দেবো। দেখি ঢাকাটা খুলে দেখি কতধুরি হলো। এরে ভগবান, দেখছো বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে, বড় বড় সাইজের, বেশ তুলতুলে নরম হয়েছে। দেখছো, এটাকে আর 2 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রাখবো, দেখি কত বড় হয়। এবারে ঢাকাটা আমি খুলছি। দেখছো বন্ধুরা কি সুন্দর বড় বড় হয়ে গেছে। দেখছো দেখছো বেশ সুন্দর বড় বড় হয়ে গেছে। এটাকে এবারে আমি নামিয়ে নেব। যখন দেখবে চিনি জলের উপরে এই মিষ্টিগুলো ভেসে গেছে, তখন ভাববে হয়ে গেছে। এটা আমার হয়ে গেছে। এবারে
এটাকে আমি এবারে নামিয়ে নেব। কি সুন্দর, এইটুকুটুকু করেছিলাম কত বড় বড় হয়ে গেছে দেখছো, কি সুন্দর বড় বড় হয়ে গেছে দেখছো, একবারে নরম তুলতুলে হয়েছে একবারে। এগুলোকে এবারে আমি প্লেটের মধ্যে নামিয়ে নেব। বাড়িতে বানানো জিনিস খুব সুন্দর লাগছে। কি সুন্দর নরম তুলতুলে হয়েছে একবারে দেখছো বন্ধুরা। এই যে ঘরের বানানো রসগোল্লা কি সুন্দর নরম হয়েছে দেখছো, একবারে তুলতুলে নরম, খেতে যা লাগবে না। যারা রসগোল্লা পছন্দ করো তারা বাড়িতে এইভাবে বানিয়ে খেও। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট, লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।